অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত তথ্য নিয়ে মানুষের চিন্তার শেষ নেই। বারবারই আপডেট আসছে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে। কারা পাবেন আর কারা পাবেন না তা নিয়ে যেমন জিজ্ঞাসা রয়েছে, তেমনি অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করবেন তা নিয়েও রয়েছে কৌতূহল। এই ভিডিওটি তাদের জন্য যারা ভাবছেন বাড়িতে বসে অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করবেন। অনলাইনে কি কি তথ্য বা ডকুমেন্টস লাগবে, কোন সাইটে গেলে করতে পারবেন ফর্ম আপলোড, তা বিশদে জানাবো আপনাদের। পাশাপাশি সোমবার নবান্ন থেকেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রকল্প সংক্রান্ত আপডেট দিয়ে দিয়েছেন। কেন বিশদে তথ্য চাওয়া হচ্ছে তা নিয়েও পরিষ্কার করে দেন তিনি। নবান্নের সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে বেশ কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। প্রকৃত উপভোক্তার তথ্য নীতি এই ফর্ম। লক্ষ্মীর ভান্ডারের সময় একাধিক দুর্নীতি হয়েছে। ইতিমধ্যে 22টি ভুয়ো অ্যাকাউন্টের খোঁজ মিলেছে। এই 22টি অ্যাকাউন্টের মধ্যে পুরুষরা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন। 15টি অ্যাকাউন্ট চালাতেন মুস্তাফিজুর। রাকিবুল শেখের নামও ছিল লক্ষ্মী ভান্ডারের অ্যাকাউন্টে। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সিট গঠনের কথাও হচ্ছে। রাকিবুল, মুস্তাফিজুররা মিলে অন্তত 30 লক্ষ সরকারি টাকা লুট করেছে। হাজার হাজার তৃণমূল নেতারা লক্ষ্মীর ভান্ডারের টাকা লুট করেছেন বলে অভিযোগ সানিয়েছেন তিনি। শুনুন সোমবার শুভেন্দু অধিকারী ঠিক কি জানিয়েছেন এই প্রকল্প নিয়ে। ওটাতে এসআইআরে আপনি ফর্মে দেখবেন প্র্যাকটিক্যালি 3টে পৃষ্ঠা ফিল আপ করতে হচ্ছে। বাকিগুলো ট্রাইব্যুনালে যার নাম আছে তার একটা পৃষ্ঠা আছে, সিএতে অ্যাপ্লিকেন্টের আছে, কাস্টের আছে। ওগুলোতে কার্যত কিছু নেই, এগুলো তো করছেন। দেখুন, সরকারের মানে জনগণের 36,000 টাকা বছরে দেবে। আপনি 20 টাকার ঢেঁড়স কিনতে গেলেও টিপে দেখেন, আর 36,000 টাকা বছরে দেবে। সহযোগিতা করুন না। আর এই যে তারিকুল, হাজিকুল, রফিকুল, কৃষির সব নাম আছে, না না এই নামগুলো বিখ্যাত নাম সব। রাকিবুল, মুস্তাফিজুর আর কি সব নাম রয়েছে, তারিকুল। এই যে 22টা অ্যাকাউন্ট, ই তো হিমশৈলে চূড়া মাত্র। শুধু জঙ্গিপুর ব্লকেই আমরা 3000 বের করব। আমি আপনাকে বলছি, ভয়ঙ্কর চিত্র আছে। অফলাইনে ফর্ম ফিল আপের জন্য বিএলওরা ইতিমধ্যেই ফর্ম হাতে বাড়ি বাড়ি যাওয়া শুরু করে দিয়েছেন। এবার আসি অনলাইনে ফর্ম ফিল আপ করবেন কিভাবে। সোমবার থেকে শুরু হয়ে গেছে এই জনকল্যাণমূলক প্রকল্পের অনলাইন আবেদন প্রক্রিয়া। যোগ্য আবেদনকারীদের জন্য আগামী 90 দিন পর্যন্ত খোলা থাকবে এই ডিজিটাল পোর্টাল। আবেদনকারীদের সুবিধার্থে রাজ্য সরকার তাদের অফিসিয়াল সোশ্যাল সিকিউরিটি পোর্টালকে এই প্রকল্পের সঙ্গে যুক্ত করেছে। অনলাইনে আবেদনের জন্য এই আবেদনকারীদের সরাসরি রাজ্য সরকারের নির্ধারিত ওয়েবসাইট https://socialsecurity.wb.gov.in এ যেতে হবে। এই ওয়েবসাইটের নাম দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনা পোর্টাল। পোর্টালে গিয়ে প্রথমে নিজের হাতে থাকা মোবাইল নম্বর দিয়ে নাম নথিভুক্ত বা রেজিস্টার করতে হবে। এরপর আবেদনকারী তার পছন্দসই ভাষায় 12 পাতার মূল ফর্মটি ডাউনলোড করতে পারবেন। পোর্টাল থেকে ফর্মটি ডাউনলোড করার পর সেটি সম্পূর্ণ হাতে পূরণ করতে হবে। তারপর পূরণ করা ফর্ম এবং প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করতে হবে। আবার ওয়েবসাইট বা ওই পোর্টালে সেগুলিকে আপলোড করতে হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় যে সমস্ত নথি স্ক্যান করে দিতে হবে তা হলো আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড, ব্যাংকের পাসবই ও অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য, সাম্প্রতিক বিদ্যুৎ বিল অথবা জলের বিল, পাসপোর্ট সাইজের রঙিন ছবি। তথ্য দেওয়া নিয়ে অনেকেই আতঙ্কে রয়েছেন। তাদের উদ্দেশ্যে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো বিভ্রান্তিতে কান দেওয়ার প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই ফর্ম পূরণ নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা কোনো গুজবে কান দেবেন না। গ্রামগঞ্জে ফর্ম পূরণের সহায়তার জন্য প্রতিটি বাড়িতে সরকারি প্রতিনিধি পাঠানো হবে। তারাই বাড়ি বাড়ি গিয়ে আবেদনকারীদের পাশে বসে নির্ভুলভাবে এই ফর্ম পূরণ করে দেবেন দায়িত্ব সহকারে।
এমনটাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আগামী ৩রা জুন থেকে দেওয়া শুরু হবে অন্নপূর্ণা যোজনার টাকা। একেবারে ডিবিটির মাধ্যমে উপভোক্তার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে টাকা। অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের সাহায্যের জন্য বিধায়কদের এগিয়ে আসার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর এই বার্তাকে পালন করতে দেখা গেল এক তৃণমূল কাউন্সিলরকে। পরিবর্তনের জামানায় বাঁকুড়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজীব দে পুর নাগরিকদের সাহায্যে খুলে ফেলেছেন একেবারে শিবির। রাজীববাবুর কথায় তিনি রং দেখে নয়, মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন। কিন্তু তৃণমূল দলে যেভাবে ভাঙন গ্রাস করেছে, তাতে করে কেউ ঢোক গিললেও সন্দেহ জাগছে মনে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি ধেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।